আর্মির ইয়েতে কি বলে ছুটি, সব ছুটি ক্যান্সেল করা হয়েছে। সো ওয়াই তারা ছুটি ক্যান্সেল করে, সেটা হলো আর্মির টপ জেনারেলদের সাথে, ব্রিগেড গুলোর সাথে সেনা প্রধানের কথা হচ্ছে, এবং তিনি সকলকে নির্দেশ দিয়েছেন মাঠে আর কোনো নমনীয়তা নয়। আর্মির যে ভাবমূর্তি যতটা লস করিয়েছে এনসিপি এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো রকম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদের হাতে আছে। সো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আছে, তারা সরকারের এই রিকোয়েস্ট এই করা, এনসিপি কে বাঁচানো, অমুক তমুক, এর মধ্যে ওরা যাবে না। ওরা যদি মাঠ থেকে উঠে যায়, তো ওখানে নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশের রক্তক্ষয় হবে। এখানে সবচেয়ে বেশি ইগনোর করা হয়েছে আর্মিকে। আর্মিকে ইগনোর করা হয়েছে এই অর্থে, আর্মির সাথে সরাসরি আলোচনা করার কোনো দরকার নাই, কিন্তু আর্মির সাথে কোনো যোগাযোগ না করে, আমি যতটুকু জেনেছি আপনাকে জানাই, আমি আর্মির সাথে এই নিয়ে কোন রকম, আর্মি যে একটা বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং তারা ডিসেম্বরের পর আর মাঠে থাকতে চায় না। নির্বাচন কেন চায়? তারা মাঠে থাকতে চায় না কারণ তারা অলরেডি 2টা না 3টা এক্সারসাইজ, আর্মির নিয়মিত যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজ থেকে তারা অলরেডি বঞ্চিত হয়েছে, এবং এতে আরো বঞ্চিত হবে। সো আর্মি যে দক্ষতা কোশ্চেনের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আর্মি ডিসেম্বরের মধ্যে ফেরত চেয়েছে, কিন্তু আর্মিকে কিন্তু ইগনোর করা হলো। এবং আর্মিকে ইগনোর করে আর্মির চিফের সাথেই কথা বলতে হবে এমন না, কিন্তু আর্মিকে তো অবহিত করতে হবে যে হ্যাঁ, আমরা এখন এই ব্যাপারে তোমার এইটার সাথে নেই, আমরা এটাকে, ওদেরকে তো মাঠে লাগবে। ওরা যদি মাঠ থেকে উঠে যায়, তো ওখানে নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশের রক্তক্ষয় হবে, দাঙ্গা হবে। যদি আর্মি বাদ দিয়ে এবার ইলেকশন করতে যায়, পুলিশের যে অবস্থা, সেখানে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে মানুষ মারা যাবে। সো আর্মি এখানে ইগনোর, আপনি জানেন আর্মি ইগনোর হওয়া, আর্মি কিন্তু অলরেডি একটু কঠিন হওয়া শুরু হয়েছে এই সরকারে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে আর্মি কিন্তু খুব আহ, মানে, আগে বলা হতো যে আর্মি কারো গায়ে হাত দেবে না, আর্মি কিন্তু পিরানো শুরু করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, আগে কিন্তু বলা হতো যে যদি কোনো এরকম অপ্রীতিকর ঘটনাও ঘটে, সেটা কিন্তু তোমরা প্রচার টচারে যেন না, সেটা ব্যবস্থা রাখবা। কিন্তু আর্মি এখন কোনো কিছুতে বাধা দেয় না। দেখেন ইউটিউবাররা পিছনে ঘুরে তারা যা যা করে সব পিরাচ্ছে, যে সব দেখাচ্ছে। আর্মির আহ ইয়েতে কি বলে ছুটি, সব ছুটি ক্যান্সেল করা হয়েছে। সো ওয়াই তারা ছুটি ক্যান্সেল করে? নিশ্চয়ই তারা কোনো একটা ইয়েতে যাচ্ছে। আমি যতটুকু শুনেছি, জেনেছি, সেটা হলো আর্মির টপ জেনারেলদের সাথে, ব্রিগেড গুলোর সাথে সেনা প্রধানের কথা হচ্ছে, এবং তিনি সকলকে নির্দেশ দিয়েছেন মাঠে আর কোনো নমনীয়তা নয়। আর্মির দুর্নাম আর যেন না হয়, আর্মির সামনে কেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর্মি মাঠে আছে এই অবস্থা যেন কোনো কিছু না হয়, তিনি নির্দেশনা দিয়েছেন। এবং উনি এই যে এই ছুটি কেন করেছেন, যে প্রত্যেকে যেন ডিউটিতে থাকে, এবং এই সময়টাতে তারা আর্মির যে ভাবমূর্তি যতটা লস করিয়েছে এনসিপি এবং তত্ত্বাবধায়ক সরকারের কোনো রকম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদের হাতে আছে। সো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আছে, তারা সরকারের এই রিকোয়েস্ট এই করা, এনসিপি কে বাঁচানো, অমুক তমুক, এর মধ্যে ওরা যাবে না। ওরা যাকে সামনে পাবে যে অন্যায় করছে, তাকে তারা মারবে। আপনাকে এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তার উপরে হয়েছে করা আর্মি যে ক্ষুব্ধ, এটা কিন্তু বাড়তি বাড়তি কাজ হবে তাদের মধ্যে, বাড়তি রাগ তৈরি করা হয়েছে, যে আমাদের, আমরা চাই না তোমাদের এই ইয়েতে থাকতে, তোমরা আমাকে জোর করে কেন বলো, আমাদেরকে কেন, সেটা তো জিজ্ঞেস করতে হবে, আর্মিকে জানাতে হবে। সে কোনো কিছুই না, আর্মিকে একতরফা ভাবে আর্মিকে মোতায়েন করে, আর্মির দুর্নাম, আর্মি মনে করে তাদের দুর্নামের জন্য এই সরকারই দায়ী, কারণ তাদেরকে যেমন মেসেজে ক্ষমতা দিয়েছে, তেমনি আবার তাদেরকে কোনো কিছু করতেও নিষেধ করা হয়েছে। তো এটা দিয়ে তো সম্ভব হয় না, তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা পুলিশের ভূমিকাতেও যেতে পারছে না, তারা আনসারের ভূমিকায় পর্যায়ে পড়ে গেছে। লাঠি হাতে তারা কি বলে, প্লাস্টিকের লাঠি হাতে তারা মানুষ তাড়া করে। মানুষ এখন জানে এটা প্লাস্টিকের লাঠি, এটা বাড়ি খেয়ে কিছু হবে না। তো তা এখন কিন্তু প্রচন্ড রকম, আপনি নিশ্চিত থাকেন যে কালকে থেকে বা অলরেডি শুরু হয়েছে, কাল পরশু আপনি অনেক বড় বড় ঘটনা দেখতে পাবেন। অস্ত্র উদ্ধারের জন্য আর্মি ব্যাপকভাবে, এবং সেখানে এনসিপি হোক আর যেই হোক, যাদের কাছে অস্ত্র থাকবে, অস্ত্র পাওয়া যাবে, তাদেরকে তারা শায়েস্তা করবে এবার সরাসরি। সো আপনি দেখেন, এইখানে যদি আপনি ইকুয়েশন ধরেন, ক্ষুব্ধ কিন্তু প্রত্যেকেই, কিন্তু পলিটিক্যাল ইকুয়েশনে যদি আসেন, এখানে বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে।